এপ্রিল মাসে দেশের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের মজুত নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আর দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, কালোবাজারিরা মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। শুক্রবার দুপুরে যশোরে দুস্থদের জন্য চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় সাংবাদিকদের বলেন, সরকার আগামী ৩ মাস দেশের জ্বালানি মজুদ নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম আছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা ৯০ দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মজুত করে কালোবাজারিরা যাতে জ্বালানি তেলের সংকট তৈরি করতে না পারে সেজন্য প্রশাসন থেকে নজরদারি করা হচ্ছে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। এদিকে শুক্রবার সকালে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছায় ৫,০০০ মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে আমদানি করা এসব ডিজেল সরবরাহ করা হয় পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানিতে। প্রতি লটে এমনি জেনারেল ভাবে ৫,০০০ টনের শিডিউল থাকে। হ্যাঁ, এরপরে কম বেশি হইতে পারে, অনেক সময় ৭,০০০ও হয় মাঝে মাঝে। নর্মাল শিডিউল 4টা থাকে, তবে ওরা অনেক সময় 3টা দেয়, 2টাও দেয়, অনেক সময় 4টাও দেয়। আসামের নুমালীগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে পাঠানো হয় ডিজেল। শনিবার আরও ৭,০০০ টন ডিজেল আমদানি করার কথা রয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।